তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন কিছু রেসিপি নিয়ে। সেটা হচ্ছে যে এই বর্ষার ওয়েদারে গরম গরম খিচুড়ি আর তার সাথে কষা কষা মাংস, আর সকাল থেকে সেটারই প্রস্তুতি চলছে। তো এখানে দেখতে পাচ্ছ আগেই মা ফার্স্টে সকাল সকাল চাটনিটা করে নিয়েছে, আর এদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছে খিচুড়ি বানানোর জন্য। আর এদিকে চালগুলো ডালটা একটু ভেজে নেওয়ার পরে মা এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে, যেটা খিচুড়িতে দেওয়া হবে। সেটা হচ্ছে প্রথমে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর হচ্ছে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, আর একটু হলুদটা কম লাগছিলো বলে মা আরেকটু এটার মধ্যে অ্যাড করে দিল। তো সেটাতে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমাদের তো ঝাল একটু বেশি খাওয়া হয়, সেটা তোমরা সকলেই জানো। এরপর দেখতে পাচ্ছ এখানে মসুর ডাল আর মুগের ডালটা মা ভালো করে ভেজে রেখেছিল শুকনো খোলায়, সেটা দিয়ে দিল। আর এখানে অল্প কটা আতপ চাল মা অ্যাড করবে খিচুড়িটাতে। আর এখানে দেখো ভালো করে সিদ্ধ চালটা ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই মশলাটার সাথে ভালো করে মা ভাজা ভাজা করে নেড়ে নিয়ে হাঁড়িতে জলটা গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো কয়েকটা বাদামও এর মধ্যে অ্যাড করে দিলাম। বাদাম দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে মা কিছু আলু ভালো করে ভেজে রেখেছিল, সেই আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, এবারে খিচুড়িটা এদিকে নেড়ে চেড়ে রেডি হচ্ছে। আর এদিকে দেখো মাংস বসানোর জন্য মা মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছে এক এক করে মশলা, যেমন নর্মাল মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এদিকে দেখো টমেটোও দিয়ে দিয়েছে একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। আর এদিকে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিল। আর আমাদের তো সবেতে একটু ঝাল বেশি খাওয়া হয়। এবারে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনগুলো। তো এবারে ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলোকে ঢাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা কষিয়ে নেব। অনেকটা পরিমাণেই চিকেন ছিল, প্রায় 1.5 কেজির মতো এখানে চিকেন ছিল। তো যাই হোক, তো এবার দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর মাংসটার থেকে কত পরিমাণ জল বেরিয়ে আসে সেটাই এখন দেখবো। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অনেকটাই জল বেরিয়েছিল, জলটা ভালো করে মেরে দিলাম। আর তারপর তো মাংস রেডি হয়ে যাওয়ার পর বসে গেছি খিচুড়ি আর কষা কষা মাংস খেতে, দারুণ লাগে কিন্তু।